এভরিওয়ান, ইটস প্রাপ্তি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বান্দরবান ট্রিপটা। আজকে বান্দরবানের খুব সুন্দর একটা পর্যটন কেন্দ্র আমরা এক্সপ্লোর করব, দেখতে হলে চোখ রাখো। বান্দরবানের বাইশারিতে হচ্ছে আমার খালামনির বাসায়। আমরা সেখান থেকে হচ্ছে একটা সিএনজি নিয়ে এই জায়গাটায় রওনা দিয়েছিলাম। একটা বিজেপি ক্যাম্প ছিল, আর হচ্ছে আমাদের ওখান থেকে আসতে মিনিমাম 1 ঘন্টার মতো সময় লেগেছিল। আমাদেরকে এখানে নেমে যেতে হয়েছিল, কারণ এই প্লেসটার পর সিএনজি উপরে উঠবে না, কারণ এগুলো সব পাহাড় কেটে বানানো, তাই এতটা উপরে হচ্ছে সিএনজি উঠতে পারে না। দেন আমরা সবাই নেমে এখানে হাঁটা শুরু করলাম। এই যে পাশে হচ্ছে পাহাড়, এইখানে যে রোডটা সেটাও হচ্ছে পাহাড় কেটেই বানানো। প্রায় 10 মিনিট হাঁটার পরে আমরা প্রায় ওটার কাছাকাছি চলে এসেছি। এন্ড প্লেসটা ছিল নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন কেন্দ্র। এন্ড এই হচ্ছে এটার মেইন গেট। এখান থেকে ঢুকেই ফার্স্টে হচ্ছে গিয়ে সবার টিকিট কাটা লাগে, আর জনপ্রতি টিকিট হচ্ছে 40 টাকা করে। আমরা ভিতরে চলে এসেছি এন্ড এই হচ্ছে আমাদের টিকিট। এবং ভিতরে প্রবেশ করি আমরা প্রথমে হচ্ছে একটা ছোট ঘরের ভিতর, এটা হচ্ছে গিয়ে কাঠের একটা ঘর। এটার ভিতর আমরা সবাই মিলে একটু রেস্ট নিলাম। কাঠের ঘরটার চারপাশটা দেখো, খুবই সুন্দর। এটাও কিন্তু পাহাড় কেটে হচ্ছে নিচের দিকে বানানো আছে। এন্ড পরে হচ্ছে আমরা গেলাম, পাশেই হচ্ছে একটা বড় লম্বা একটা ঘুরানো সিঁড়ির মতো, এটাতে আমরা সবাই উঠলাম। ভিডিওতে মনে না হলেও কিন্তু সিঁড়িটা অনেক উঁচাই ছিল, আর হচ্ছে খুবই কালারফুল একটা সিঁড়ি। তবে উঠার সময় ফার্স্টের দিকে ভয় লাগে না, বাট যখন আমরা হচ্ছে একেবারে উপরের দিকে উঠে যাচ্ছি তখন হচ্ছে একটু ভয় লাগছিল, কারণ সিঁড়িটা উপরের দিকে হালকা হওয়ার কারণে এটা হচ্ছে নড়তেছিল। এন্ড এই দেখো, এই হচ্ছে এটার উপর থেকে ভিউটা দেখো, কত গাছপালার, খুবই উঁচুতে লাগছিল। সম্পূর্ণ পর্যটন কেন্দ্রটা কিন্তু পাহাড় কেটেই বানানো, এন্ড ফুল এটা সব জায়গাটাই হচ্ছে পাহাড়ের উপরই বাই স্টেপ পাহাড় কেটে বানানো। খুবই সুন্দর একটা পর্যটন কেন্দ্র ছিল। এন্ড উপর থেকে আসলে একটু ভয় ভয় লাগছিল, কারণ মানুষ যখন নিচ থেকে উঠতেছিল তখন হচ্ছে উপরে সিঁড়িটা কাঁপছিল অনেক, তাই হচ্ছে একটু ভয় লাগছিল। এন্ড এই যে দেখো কতটা উঁচুতে, খুব ওই রাস্তাটা হচ্ছে বাইরের সাইডে, এটা হচ্ছে বাইরের যেখান থেকে আমরা আসলাম এটার অপোজিট সাইডটা ছিল। কিছু পিকচার্স এন্ড ভিডিওস তুলে আমরা হচ্ছে এটা থেকে নিচে নামছিলাম। এন্ড নিচে নামার সময় তেমন একটা ভয় লাগেনি, বাট ঘুরানো সিঁড়ি বেয়ে বেয়ে নামতে নামতে ঘুরতে 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 মাথাও ঘুরাচ্ছিল অনেক। এন্ড ফাইনালি হচ্ছে সিঁড়ি থেকে নামার পরেই সামনেই হচ্ছে গেটটা, এই গেটটা হচ্ছে ক্রস করেই হচ্ছে সিঁড়ি বেয়ে আবার নেমে পড়েছি আমরা সবাই নিচে। ওখান থেকে বের হয়ে একটু সামনে গিয়ে নিচে হচ্ছে একটা সুন্দর বসার একটা প্লেস ছিল। এই যে দেখো জায়গাটা খুবই সুন্দর, আর এই প্লেসটা কিন্তু পিকচার্স এন্ড ভিডিওস এর জন্য খুবই নাইস একটা প্লেস। আর হচ্ছে তার পাশেই হচ্ছে এরকম নিচে একটা এরকম পাহাড় কেটে বানানো ছিল। ভাবলাম যে নিচেও নামি, অবশ্য নিচে কিছুই নেই, আমরা এমনি জাস্ট নেমেছিলাম। দেখতে যতটা ইজিলি লাগছে যে নেমে যাচ্ছি, আসলে কিন্তু এতটাও ইজিলি না। এখানে হচ্ছে অনেক বড় বড় গাছ ছিল, গাছের শিকড় ছিল, পাতা লতা পাতা অনেক কিছু ছড়ানো ছিটানো ছিল, নামতে অনেকটা টাফ লেগেছে। এন্ড ফাইনালি নেমে এখানে কিছু দেখার মতো নাই, জাস্ট সামনে একটা বিলের মতো আছে, এখানে হচ্ছে বোট রাইডিং হয়। এই জায়গাটাতে কিছু পিকচার্স এন্ড ভিডিওস তুলে এরপর হচ্ছে আমরা উঠলাম আবার এটা বেয়ে। এন্ড উঠার সময় তো আরো বেশি প্যারা, কারণ ঢালুতে যতটা ইজিলি নামা যায় ততটা ইজিলি কিন্তু উঠা যায় না। খুবই ধীরে সুস্থে আস্তে আস্তে আমরা এটা বেয়ে উঠলাম। ওই যে সামনে হচ্ছে আমার ক্যামেরাম্যান, যে হচ্ছে আমাকে কিছু ভিডিও করে দিয়েছিল। ক্যামেরাম্যান আর কেউই নেই, সে হচ্ছে আমার মেজো বোন, যে হচ্ছে ভালো মতো ভিডিওটা করতে পারে না। এনিওয়ে, এন্ড পরে হচ্ছে আমরা উপরের দিকে আবার উঠতে থাকলাম এই ঢালুটা বেয়ে, আর চারপাশে গাছ টাছ ছিল ছোটখাটো, ওগুলা ধরে ধরে উঠলাম। এন্ড উপরে উঠার পরে এটা থেকে একটু সামনেই ছিল একটা সুন্দর প্লে গ্রাউন্ড। এটা জায়গাটা অনেক সুন্দর ছিল, খুবই সুন্দর একটা কালারফুল একটা প্লেসটা ছিল। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা খেলা করছিল, তাদের গার্ডিয়ানরা নিয়ে এসেছিল, খুবই সুন্দর লাগছিল, তারা দৌড়াদৌড়ি করছিল। আর এটা থেকে একটু সামনে গিয়ে এই জায়গাটা দেখো, ওই নিচে ওখানে হচ্ছে বোট রাইডিং এর জন্য হচ্ছে সিঁড়ি বেয়ে নামে, আর উপরে সুন্দর একটা ঘরের মতো করা কাঠ দিয়ে গাছের উপরে। আর এই পর্যটন কেন্দ্রটার মধ্যে এরকম কাঠের ঘর বা সিমেন্ট দিয়ে করা ঘর অনেকগুলোই ছিল। এই নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন কেন্দ্রটা কিন্তু পিকনিক স্পটের জন্য খুবই ভালো একটা প্লেস হবে। আমরা এখানে যাওয়ার পর দেখেছিলাম একদল এখানে পিকনিক করছে। আর দেখো এখান থেকে সামনে খুবই সুন্দর একটা সিমেন্টের সিঁড়ি করা, আর সিঁড়িটা জাস্ট ওই পর্যন্ত, ওই মাথা পর্যন্ত, এরপর আর কিছু নাই ওখানে। এন্ড তার পাশেই হচ্ছে গিয়ে আর একটা সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে কিছুটা সামনে যাওয়ার পরে খুবই সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ তোমরা দেখতে পাবে। এই যে দেখো, এই হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ। এন্ড ওইটা ঝুলন্ত ব্রিজটা মোটামুটি লংই ছিল অনেক। এন্ড ওইটার অপোজিটে আমি হচ্ছে যাইনি, আমি অর্ধেক পর্যন্ত গিয়ে কিছু পিকচার্স এন্ড ভিডিওস তুলেছি, এরপর হচ্ছে চলে এসেছি। এন্ড এই কাঠের ব্রিজের নিচে যে তোমরা লেকটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে বোট রাইডিং করে। ভ্রমণ অথবা পিকনিক স্পটের জন্য এটা খুবই সুন্দর একটা জায়গা। এই প্লেসটাতে তোমরা ডিসেম্বর আর জানুয়ারির দিকে যাবে, কারণ এই টাইমটাতে ওয়েদারটা একটু ঠান্ডা থাকে। আর ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, তাই এখানেই শেষ করছি। আর এরপরে আমরা কি কি করলাম, বোট রাইডিং সবকিছু থাকবে নেক্সট পার্টে। তোমরা কেউ যদি এই জায়গাটায় গিয়ে থাকো তো কমেন্ট করতে পারো, আর জায়গাটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো।